দীর্ঘদিনের মূল্য বোঝাবুঝি মামলার ও সমস্যার সমাধান হয় আজ। দালালের মাধ্যমে বিদেশ গিয়েছিলেন কিশোরগঞ্জ ভৈরবের মধ্যরচর গ্রামের খোকন মিয়ার ছেলে নয়ন মিয়া। কিছুদিন যাবৎ নয়ন মিয়াকে মোবাইল ফোনে খোঁজ খবর না পাওয়ায় নয়ন মিয়ার পরিবার অভিযোগ করেছেন ভৈরব থানায় ও ভৈরব উপজেলা ইউনো বরাবর। সৌদি আকামা সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে গত 5 মে 2026 ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয় আবু বক্কর ও তার সাথে জড়িতদের এর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে ভৈরব থানার পুলিশ আবু বক্করের বাড়িতে তদন্ত করে 5 মে 2026 বিকেল 3টায়। তারা আমার একটা সান্ত্বনা দেখলো আসে না, আমার ছেলেকে আছে না নাই এই জিনিসটা আমি মনে করেন যে কোনো জায়গা খুঁজে পাইতেছি না। এটা লাগে এই ঘটনায় আজ 15 মে 2026 সকাল 8টায় চাঁদপুর বাজারের 7 নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী ও বিএনপি নেতা হাজী শফিকুল ইসলামের অফিসে উভয় পক্ষের উপস্থিতিতে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের লিখিত চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের সমস্যাটি সমাধান হয়। মধ্যরচর পূর্বপাড়া এলাকার খোকন মিয়ার ছেলে নয়ন মিয়া, অপর পক্ষ ছিলেন চাঁদপুর এলাকার সালাম মিয়ার ছেলে আবু বক্কর। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এগিয়ে আসেন। আলোচনার মাধ্যমে উভয় পক্ষের লিখিত আপোষনামা সম্পন্ন করে। চুক্তিপত্র অনুযায়ী দ্বিতীয় পক্ষের আবু বক্কর প্রথম পক্ষকে সর্বমোট 2,60,000 টাকা প্রদান করে এবং প্রথম পক্ষ নয়ন মিয়ার পরিবার সেই অর্থ সম্পূর্ণ বুঝে পাওয়ায় বিষয়টি স্বীকার করলেন। আকামা বাবদ 2,60,000 টাকা আছে। ভবিষ্যতে আর মানে আবু বক্কর মিয়ার সাথে খোকন মিয়ার ছেলে নয়ন মিয়ার আর কোনো রিলেশন থাকলো না। যার যার দায়ী দায়িত্বে তারা থাকবে, এই ব্যাপারে আমরা মীমাংসা করছি। আজকে বক্করে যদি কিনো আমার ছেলে কিছু হয় সৌদি আরব, তাহলে আবু বক্করে কিনো দায়িত্ব দিতে হবে না। একই সঙ্গে প্রথম পক্ষ ভৈরব থানায় দায়েরকৃত মামলাটি আইনগতভাবে প্রত্যাহার ও নিষ্পত্তি করতে সম্মত হন। চুক্তিতে আরো উল্লেখ করা হয়, ভবিষ্যতে এই ঘটনায় বা আর্থিক লেনদেনকে কেন্দ্র করে কোনো ধরনের নতুন মামলা, জিডি কিংবা হয়রানিমূলক কার্যক্রম পরিচালনা করা যাবে না। এছাড়াও সৌদি প্রবাসী নয়ন মিয়া ভবিষ্যতে কোনো দায়িত্ব দ্বিতীয় পক্ষ বহন করবে না বলেও স্পষ্ট করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও শিমুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মুস্তফা কামাল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, ভৈরব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খুরশেদ আলম আল আমিন, সমাজকর্মী ফারুক আহমেদ, সমাজসেবক জাকির এবং ইউপি সদস্য মতি মিয়া, স্থানীয় সাংবাদিক বিন্দু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেটা তার নিজ দায়িত্বে খোকন মিয়া থানা থেকে উঠাবে এবং এটা আজকে 15 মে রোজ শুক্রবার শফিকের অফিসে বৈশা এটা সম্পূর্ণ 2,60,000 টাকা দিয়া একটা স্ট্যাম্পের মাধ্যমে নিষ্পত্তি করা হলো এবং কারবদ্ধ সকলে হয় উভয় পক্ষ বাদী বিবাদী। এটা নিয়ে ভবিষ্যতে কাউকে কেউ আর দোষারোপ করতে পারবে না। যার যার দায়ভার সেই গ্রহণ করবে এবং আমরা আশা প্রকাশ করি উভয় যাতে ভালো থাকে সেই আহ্বান রাখি সকলের প্রতি। সকলকে ধন্যবাদ। দীর্ঘদিনের হাহাকার, ভুল বোঝাবুঝি, মামলা ও উত্তেজনার অবসান ঘটিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে সম্পন্ন হয়েছে একটি আপোষনামা ও চুক্তিপত্র স্বাক্ষর কোলাকুলির মাধ্যমে সমাপ্ত হয়। চাঁদপুর গ্রামের আবু বক্কর মধ্যরচর গ্রামের খোকন মিয়ার ছেলেরে সৌদি আরবে নেওয়ার পরে তাদের মধ্যে একটা যে আকামা নিয়ে একটা জটিলতা দেখা দেয়। এই জটিলতা নিরসনের লক্ষ্যে আজকে আমরা শিমুলকান্দি ইউনিয়নের নেতৃবৃন্দ, সমাজের নেতৃবৃন্দ মিল্লা এটা একটা সমাধান করি যে আকামা বাবদ 2,60,000 টাকা আছে। ভবিষ্যতে আর মানে আবু বক্কর মিয়ার সাথে খোকন মিয়ার ছেলে নয়ন মিয়ার আর কোনো রিলেশন থাকলো না। যার যার দায়ী দায়িত্বে তারা থাকবে, এই ব্যাপারে আমরা মীমাংসা করছি। আজকে এই মীমাংসা বাবদ 2,60,000 টাকা পরিশোধ করা হয়েছে। আমি খলিলুর রহমান, ভৈরব উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
আমার শিমুলকান্দি ইউনিয়নের চাঁদপুর এবং মধ্যচর গ্রামের বিদেশ সম্পর্কিত একটি আগামা বিষয়ে একটি ঝামেলার সৃষ্টি হয়েছিল। যাই হোক, পরবর্তীতে আমাদের ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা সকলে মিলে এর একটা সমাধান করেছি। আর আজকের পর থেকে এই বিষয়ে আসলে ওই আবহাওয়া করার কোনো দায়বদ্ধতা থাকবে না। নয়নের প্রতি একটি সুষ্ঠু সমাধান 2,60,000 টাকা একটা রায় হয়েছে। ওই রায়ের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। আমরা উভয়ের জন্য শুভকামনা করি, তারা ভালোভাবে চলো। ধন্যবাদ। আমি মোহাম্মদ খুরশেদ আলম, সভাপতি শিমুলকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও প্যানেল চেয়ারম্যান শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ। 7 নং ওয়ার্ড চাঁদপুর গোপালপুরের নিবাসী আবু বকর মিয়া আমাদের মধ্যচর গ্রাম 5 নং ওয়ার্ডের যাকে খোকন মিয়ার ছেলে নয়ন মিয়াকে প্রায় 8 মাস আগে বিদেশ নেই। তাদের কথা থাকে কোম্পানিতে কাজ দিয়েছে, কোম্পানিতে কাজ দিয়েছে, আকামা নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। আকামাটা হয়তো বা দিতে পারে নাই সঠিক সময়ে। এটা নিয়ে তাদের মধ্যে অনেকটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তারই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে ভৈরব থানাতে একটা অভিযোগ দেয়। তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের শিমুলকান্দি সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং ভৈরব উপজেলার সিনিয়র যুগ্ম সম্পাদক মুস্তফা কামাল কাকাকে নিয়ে এবং আমাদের শিমুলকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলামিন এবং খলিল অনেকেরই নিয়ে আমাদের মুস্তফা কাকার এখানে একটা দরবার করি। দরবারের মাধ্যমে উপনীত হয় 2,60,000 টাকা আকামা বাবদ খোকন মিয়ার ছেলে নয়ন মিয়াকে দেওয়া হবে। এবং তার একটা যে মামলার অভিযোগ সেটাও তার নিজ দায়িত্বে খোকন মিয়া থানা থেকে উঠাবে। এবং এটা আজকে 15ই মে রোজ শুক্রবার শফিকের অফিসে বৈশা এটা সম্পূর্ণ 2,60,000 টাকা দিয়া একটা স্ট্যাম্পের মাধ্যমে নিষ্পত্তি করা হলো। এবং কারবদ্ধ সকলে হয় উভয় পক্ষ বাদী বিবাদী। এটা নিয়ে ভবিষ্যতে কাউকে কেউ আর দোষারোপ করতে পারবে না। যার যার দায়ভার সেই গ্রহণ করবে। এবং আমরা আশা প্রকাশ করি উভয় যাতে ভালো থাকে সেই আহ্বান রাখি সকলের প্রতি। সকলকে ধন্যবাদ। 3 নং শিমুলকান্দি ইউনিয়নের 7 নং ওয়ার্ড চাঁদপুর গোপালপুর গ্রামের সালাম মিয়ার ছেলে আবু বকর মিয়া সৌদি প্রবাসে থাকে এবং সে একটা কোম্পানিতে চাকরি করে। সে কোম্পানিতে ফোরম্যানের দায়িত্বে আছে। আবু বকর মধ্যচর খোকন মিয়া 4 নং ওয়ার্ড শিমুলকান্দি ইউনিয়নের খোকন মিয়ার ছেলে, 5 নম্বর ওয়ার্ডের খোকন মিয়ার ছেলে নয়ন মিয়া তাকে কোম্পানিতে চাকরি দিব বলে ভিসা দিয়া সৌদি আরব নেয়। বোঝাবুঝির ভিত্তিতে দুজনের মধ্যে একটা মতানৈক্য হয়। এটা আমরা সামাজিকভাবে গ্রামে বৈশা মীমাংসা করি এবং এই মীমাংসাতে আমরা এই একটা রায় আনি যে সে আর এই কোম্পানিতে চাকরি করবে না, তার এই কোম্পানিতে চাকরি পুষে না, সে অন্য জায়গায় চলে যাবে। আকামাটা করে দিব খোকন মিয়া। আর খোকন মিয়ার কোনো দায় দায়িত্ব নাই, আর দায় দায়িত্ব নাই। সে আকামাটা করে দিব। আমরা 10 জন পয়সা উভয় পক্ষের নিয়ে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তি সহ আমরা বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে এটা একটা মীমাংসাতে উপনীত হই। আমরা একটা রায় আনি যে আকামা বাবদ 2,60,000 টাকা খোকন মিয়া নয়ন মিয়াকে দিয়ে দিবে। আবু বকর মিয়া দিব নয়ন মিয়ারে দিয়ে দিলে তার আকামা সে নিজে করবে এবং সৌদি আরব যতদিন তাহে সে যেভাবেই থাকুক তার নিজ দায়িত্বে থাকবে। এখানে আবু বকর মিয়ার আর কোনো দায় দায়িত্ব থাকে না। সে যদি সেখানে থাকিয়া ভালো কাজ করতে পারে এটাই তারই থাকবে। আর যদি সে কোনো বিপদ আপদে পড়ে এই বিপদ আপদের দায়িত্ব আবু বকর মিয়া নিবে না। এটা উভয় পক্ষের সম্মতিক্রমে আমরা এটা একটা রায় করছি এবং এই রায়টা আমরা স্ট্যাম্পের মেঝে লিখছি। লেখা উভয় পক্ষের সম্মতি নেওয়া, উভয় পক্ষ স্বইচ্ছায় এই চুক্তিনামায় সই দিছে। আমরাও যারা উপস্থিত ছিলাম গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই সই দিছি। এটা একটা সুষ্ঠু সমাধান হয়েছে। এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে খোকন মিয়া বাদী হইয়া থানাতে একটা দরখাস্ত দিয়েছেন। এটাও এই দরখাস্তটা খোকন মিয়ার নিজ দায়িত্বে এই দরখাস্তটা উড়াই আনবো। আমি ভৈরব উপজেলা বিএনপির
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিমুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি। আমার নাম মোহাম্মদ মোস্তফা কামাল। আমি আমার ছেলের আবু বক্কর, আমার নাম হুকন মিয়া। আমার ছেলে নয়ন মিয়ারে আবু বক্কর মিয়া নিছিল সৌদি আরবে। নেওয়ার পরে দেখা গেছে কি আকামা করে দেওয়ার কথা ছিল, তখন আকামাটা করতে পারছে না। তখন এটা নিয়ে আমাদের একটা তার লগে একটা জগদাজগি হয়েছি। হওয়ার পরে মনে করেন যে আমি সম্মেলনের মাঝে বলছি আমাদের ইউনিয়ন বেতা খাতা যারা আছে সবার কাছে আমি বিচার চাইছিলাম। তারা আজকে আমাদের এই বিচারটা মনে করেন যে সুন্দরভাবে দুনো পক্ষরে মিলাইয়া শেষ করে দিয়ে দিছি। তবে আমাদের হইলো আবু বক্করের প্রতি কিন্তু হুব নাই, আর আবু বক্করও আমাদের প্রতি যায় কিন্তু হুব না লাগে। নয়ন মেয়ার আবু বক্করে যদিও কিন্তু আমার ছেলে কিছু হয় সৌদি আরব, তাহলে আবু বক্করে কিন্তু দায়িত্ব দিতে হইব না। আবু বকর আব্বা লগে জন্ম আছি শেষ হয়েছি, জনগণ বলছে বুঝতে আছে শেষ করে দিছে। আমিও এটা খুশি হয়ে গেছি। আমরা সবাই কথা কম বলি, হ্যাঁ।